মুক্তিযুদ্ধ ৭১ আব্দুল গফুরের চোখে এখনো জীবন্ত। টাঙ্গাইলের ১৯৭১ সালের আগস্টের ঐতিহাসিক জাহাজ মারার যুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধাহত আব্দুল গফুর শোষণ মুক্তির যে স্বপ্ন নিয়ে যুদ্ধে যোগ দেন তা অধরাই থেকে গেছে। বলছিলেন, দেশপ্রেমিক কখনো কোনো দল করে না, তার একটি দল হলো দেশ। জানাচ্ছেন শাহানাত শারমিন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। মুক্তিযুদ্ধ করছি কিন্তু দেশের স্বাধীনতার জন্য। পাকিস্তান আমাদেরকে ঠকাতো, সেই জন্য আমরা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য। কলেজ বন্ধ থাকায় মার্চের শুরুতেই ভুয়াপুর থেকে চট্টগ্রাম বন্দর কলোনিতে বোনের বাসায় বেড়াতে যান আব্দুল গফুর। বাঙালি নিধনে চট্টগ্রাম বন্দরে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস ঠেকাতে জনতার সেই প্রতিরোধে যোগ দেন তিনি। এরপর ফিরে আসেন টাঙ্গাইলে আর শোষণ মুক্তির জন্য যোগ দেন যুদ্ধে। মার্চ মাসে শুরু হলো যুদ্ধ। আমি ওখানে আর্মিদের সাথে, মুক্তিযোদ্ধাদের সাথে জাহাজ খালাস, অস্ত্রবাহী জাহাজ খালাস নিয়েই তো শুরু হয়েছে। তখনই তাদের সাথে মিশে গেছি। আমি ওখান থেকে শুরু করলাম আর কি। গ্রামের বাড়িতে এসে, গ্রামে এসে মে মাসে আমি আমাদের গ্রামের মুক্তিবাহিনীর যারা কমান্ডার ছিল তার দলে যোগ দিলাম আর কি। আব্দুল হামিদ ভোলা ভাই নামে পরিচিত। ৫ আগস্ট ১৯৭১ মুক্তিবাহিনী খবর পায় যে সদরঘাট থেকে পাকিস্তানে অস্ত্র গোলাবারুদ বোঝাই করা কিছু জাহাজ ধলেশ্বর নদীর সিরাজকান্দি ঘাটের দিকে আসছে। প্রতিরোধ করতে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর কমান্ডার হাবিবুর রহমান দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন। সিরাজকান্দির সেই বিখ্যাত জাহাজ মারার যুদ্ধে অংশ নিয়ে গুলিতে আহত হন আব্দুল গফুর। তাই ভারতে প্রশিক্ষণে যেতে পারেননি তিনি। সিরাজগঞ্জ পালে 2 দিন পরে আবার চলে আসলে আমরা তখন আরবদের সাথে কুলাইতে পারলাম না, পরে ওখান থেকে ছেড়ে পড়লাম। তো ওখানে গোলাগুলি ছিল। আমার এই যে একটা গুলি দূরের থেকে এসে লাগছিল, তার জন্য ইয়ে হয়নি, আহত হয়নি, কিন্তু গাও হয়েছিল। গুলি এখানে গোলাগুলি শুরু করলাম, বাধা পাইয়া তারা করলো কি, জাহাজের ক্যাপ্টেন লোকেরা চলে গেল সিরাজগঞ্জ চলে গেলে জাহাজের যে ক্যাপ্টেন চালক সে ছিল বাঙালি। সে আমাদেরকে বললো যে এসে ওনারা চলে গেছে সবাই, আপনারা অস্ত্র খালাস করেন। পরে মুক্তিযোদ্ধারা সবাইকে ঘোষণা করলাম, প্রচার করলাম যে অস্ত্র খালাস করার অবস্থা আসো। এখন হালকা যেগুলো সেগুলোই তৈরি করি, মেশিন গান করা করে সারা সম্ভব না, সেগুলো খালাস করতে পারিনি। ওই স্টেন গান, মেশিন গান, তারপরে যে গ্রেনেড, এই সমস্ত খালাস করছি। খালাস করে বিভিন্ন জায়গায় এক এক দলের লোকের এক এক জায়গায় মাটির নিচে পুঁতে রাখছে। সুস্থ হয়ে আবারও যুদ্ধের ময়দানে ফেরেন অক্টোবর মাসে। ১১ ডিসেম্বর কাদেরিয়া ও মিত্রবাহিনীর যৌথ অভিযানে পুংলি ব্রিজ এলাকা থেকে ঢাকার দিকে পালিয়ে যাওয়া পাকিস্তান বাহিনীর ব্রিগেডের একটি বড় অংশ পরাজিত হয়। ফলে টাঙ্গাইল হয়ে যায় মুক্ত এলাকা। ১২ তারিখে আমরা কিন্তু প্রথম স্বাধীন হই। পুংলি ব্রিজে আমরা যুদ্ধ শুরু করলাম পাক বাহিনীর সাথে, মুক্তিবাহিনী যুদ্ধ শুরু হয়ে গেল। পরে ইন্ডিয়ার থেকে করলো কি, ফ্লাট এসে করে আর্মিরা, এয়ারফোর্স থেকে ইয়েরা আক্রমণ করলে পাকিস্তান বাহিনী পলায়ে গেল। যুদ্ধের পর পড়াশোনা শেষ করে ব্যাংকে চাকরি নেন। পাননি কোনো স্বীকৃতি বা ভাতা, কোনো দলেও যোগ দেননি, কারণ তার বিশ্বাস দেশপ্রেমিকের কোনো দল থাকতে নেই। যে দল করে সে দেশপ্রেমিক নেই। দল যদি খারাপ করে, খারাপ যত খারাপই করুক ওটাই সাপোর্ট করবে, কিন্তু যে দল করে না সে সাপোর্ট করবে না। পাওয়া না পাওয়ার চাইতে দেশকে মুক্ত করেছেন, এটাই বড় পাওয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের কাছে। শাহানাত শারমিন, ৭১, ঢাকা।
এত